গুড আফটারনুন। 2022 সাল থেকে 2026 সাল পর্যন্ত বিরাট বড় একটা জার্নি, যে জার্নিতে ত্রিপুরার ফায়ার সার্ভিস দপ্তরের রিক্রুটমেন্ট চাকরি প্রত্যাশী ভাই বোনরা, শিক্ষা দপ্তরে এসটিজিটি, জেল পুলিশে জেল ওয়ার্ডেন এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্টে বা হোম ডিপার্টমেন্টে স্পেশালিস্ট চাকরি প্রত্যাশী ভাই বোনরা, এই যে 4 ক্যাটাগরির চাকরির প্রসেস আছে সেগুলি সবগুলি 2022 থেকে ঝুলে রয়েছিল। কিন্তু আজকের ডেটে একটা খুব সুন্দর গুড নিউজ এসেছে। পাশাপাশি আশা করা যাচ্ছে অন্য অন্য সেক্টরেও এই ধরনের গুড নিউজ আসবে। গুড নিউজটা এসেছে ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড, ফায়ার সার্ভিস থেকে। এই ধরনের গুড নিউজ যারা জেল পুলিশের ক্যান্ডিডেটরা আশা করছিল রিটেন এক্সাম, যারা স্পেশালিস্ট ক্যান্ডিডেটরা আশা করছিল ইন্টারভিউ, যারা এসটিজিটি যারা ক্যান্ডিডেটরা আশা করছিল মেরিট লিস্ট, তাদের জন্য কিন্তু এই গুড নিউজটা আসবে, সেটাই আমরা আশা করছি। সে বিষয়ে পরে আলোচনা করব। আগে মেন নিউজ বা মেন যে খবরটা উঠে এসেছে সেখানে চলে যাচ্ছি। ফায়ার সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ ফায়ার রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে ফায়ার সার্ভিস দপ্তরে ফায়ারম্যান ও ড্রাইভার নিয়োগের 2022 সালে নোটিফিকেশন এসেছিলো। সে মোতাবেক পরীক্ষা হয়েছিল। মাঝপথে পরীক্ষাতে কিছু কারাপশন থাকার ফলে পরীক্ষাটা রেজাল্ট দেওয়া হয়নি, পরীক্ষাটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। পরে বারবার আন্দোলন প্রটেস্ট করার পরে চাকরি হতে সেই ভাই বোনদের কথাটা গভর্নমেন্ট শুনতে পায় এবং দপ্তর শুনতে পায়। তখন নতুন করে আবার পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা নেওয়ার পর রেজাল্টও প্রকাশ করা হয়, কিন্তু ক্যান্ডিডেটটা ওয়েট করছিল। রেজাল্ট পাওয়ার পর 5 মাস 6 মাস 7 মাস পেয়ে যাচ্ছে, কিন্তু বাইবার কোনো নোটিফিকেশন আসছে না। আদৌ প্রসেসটা কমপ্লিট হবে নাকি আবার ক্যান্সেলেশনের পথে যাবে, সেই নিয়ে একটা সন্দেহ ছিল। কিন্তু সৌভাগ্যের বিষয়, রাজ্য সরকার ফায়ার সার্ভিস রিক্রুটমেন্টের যে প্রসেসটা সেটা শেষ করার জন্য তৎপর হয়ে লেগেছে। ফায়ার সার্ভিস দপ্তর থেকে নোটিফিকেশনে বলা হয়েছে ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে, প্রিপারেশান শুরু করে দাও, ইন্টারভিউর জন্য নিজেদের তৈরি করো। 18 আগস্ট থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে। যারা যারা রিটেন এক্সামে কোয়ালিফাই করেছিল ড্রাইভার এবং ফায়ারম্যান 2 ক্যাটাগরিতে, তাদের জন্য এটা সর্বশ্রেষ্ঠ সুযোগ। ইন্টারভিউর জন্য নিজেকে প্রস্তুত হওয়ার কথা এখানে নোটিফিকেশন বলা হয়েছে। এখানে বলা হয়েছে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দেন দ্য পার্সোনাল ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট ড্রাইভার অ্যান্ড ফায়ারম্যান আন্ডার ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা, ডাইরেক্টর অফ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শিডিউল টু কমার্স ফর 18 আগস্ট 2026। 18 আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে ইন্টারভিউ। এখানে যারা যারা 14/12/2025 রিটেন এক্সাম মূলে যারা যারা কোয়ালিফাই করেছিল তাদের জন্য এটা সর্বসুযোগ। এখন ইন্টারভিউ যেতে গেলে কার ইন্টারভিউ কবে সেটাও তো জানার বিষয়, কিন্তু এখানে তো কিছু বলা হয়নি। বলা হয়েছে পার্সোনাল ইন্টারভিউর জন্য যে কল লেটারটা এটা বাই পোস্টে পাঠানো হবে। তোমার যে পোস্টাল অ্যাড্রেস আছে, তোমার সেই পোস্টাল অ্যাড্রেসে তোমার যে কল লেটারটা সেটা ফায়ার সার্ভিস দপ্তর থেকে পাঠানো হবে ইন্টারভিউর অনেকটা আগে। এর মধ্যে অলরেডি হয়তো এই সপ্তাহের মধ্যেই পাঠানো শুরু হয়ে যাবে। তো নিয়ারেস্ট যে পোস্ট অফিস তোমার অ্যাড্রেস, সেই পোস্ট অফিসে অবশ্যই সামনের উইক থেকে আস্তে আস্তে যোগাযোগ করার চেষ্টা করবে, কল লেটার এসেছে কিনা, তোমার নামে কিছু ডকুমেন্ট এসেছে কিনা সেটা যোগাযোগ করে জেনে নেবে। তাছাড়া পোস্ট অফিসে যদি কোনো কাগজ আছে তা তোমাদের ফোনের মাধ্যমে বা কমিউনিকেশন করে জানানো হবে। তারপরও 1-2 দিন লেট হয়ে গেলে টেনশনও থাকবে, আসছে না কেন। তাই তোমরা পোস্ট অফিসে এই সামনের সপ্তাহ থেকে গিয়ে যোগাযোগ করে নিতে পারো। আশা করছি 3-4 দিনের ভিতরে কল লেটার পাঠানোর প্রসেস শুরু হয়ে যাবে। এখন ইন্টারভিউতে কেমন এক্সাম হবে, কেমন ইন্টারভিউ হবে, কেমনি প্রিপারেশন নিতে হবে, সেই নিয়ে তো অনেক কোশ্চেনের শেষ নেই। কারণ এবারের ফায়ার সার্ভিসে যদি আমি কোনো ইন্টারভিউটা ফেল করে নিই, আবার কবে ফায়ার সার্ভিস দপ্তরে ফায়ারম্যান ড্রাইভার নিয়োগ করা হবে তার কিন্তু কোনো কুল কিনারা নেই। আদৌ আগামী 4 থেকে 5 বছর এখন রিক্রুটমেন্ট আসবে কিনা ফায়ার সার্ভিস দপ্তরে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। তো এটা সর্বশ্রেষ্ঠ সুযোগ, তাই প্রিপারেশন নিতে হবে। কারণ 2বার তোমরা রিটেন এক্সাম দিয়েছো, তারপর পাস করে এখানে এসেছো। তোমরা না হলেও 30 থেকে 40 বার তোমরা ফায়ার সার্ভিস দপ্তরকে ডেপুটেশন দিয়েছো। সেখানে কত কথা, কত অপমান, কত ধৈর্য তোমাদের, কত তোমরা স্যাক্রিফাইস করেছো। এখন সেই স্যাক্রিফাইসটা সুদে আসলে তুলে নিতে হবে। এখন শেষ হাসিটা তোমার মুখে আসতে হবে। তাই এখন তোমার প্রিপারেশন নেওয়ার ফলে ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন আসতে পারে, কী কী সাইটগুলো পড়তে হবে, সিলেবাসে কী কী আছে ইন্টারভিউ, বিস্তারিত আমরা স্পেশাল ভিডিও নিয়ে আসবো। যদি তোমাদের প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে থাকো ভালোভাবে। ইন্টারভিউর জন্য যে চ্যাপ্টারগুলো, যে নেসেসারি জিনিসগুলো দরকার সেগুলো প্রিপারেশন নিতে হবে। এরপর স্পেশাল ভিডিও তো নিয়ে আসবো বলেছি। তবে মনে রাখবে, যেহেতু ইমার্জেন্সি দপ্তরে কাজ করছো, সেই দপ্তর বিষয়ে একদম খুঁটিনাটি ভালো করে জানতে হবে। ত্রিপুরা আরক্ষা বা হোম ডিপার্টমেন্ট বিষয়ে খুঁটিনাটি জানতে হবে। ত্রিপুরার জিওগ্রাফিক্যাল এরিয়া, ত্রিপুরার পলিটিক্যাল যে সিনারিও, সে বিষয়ে খুঁটিনাটি জানতে হবে। ত্রিপুরা ভূগোল